এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, মোহাম্মদ ইবনে সিরিন কোথায়? ছাত্ররা বলল উনি একটু বাইরে গিয়েছেন। আপনি স্বপ্নে কি দেখেছেন? মহিলাটি বলল যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে। হঠাৎ সেই মসজিদ থেকে এক ছাত্র বলল, তাই নাকি? আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে। ইমাম মোহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন, এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন, তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো? কারণ সাগরের লোনা পানি এটা যে সবসময় অযোগ্য, পানের অযোগ্য ব্যাপারটা এমনটা নয়। সাগরের ভেতরে তো মণিমুক্তাও আছে। বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে, তোমার ছেলে অনেক বড় আলেম হবে। কিছুদিন পরে আরেক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে। তিনি বললেন আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে। ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে। আর ওই যেই লোক মোহাম্মদ ইবনে সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন, তার ছেলে ওই সময়ের অনেক বড় আলেম হয়েছিল। এজন্য সম্মানিত শুধু যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই। আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয় ভালো ব্যাখ্যা করতে হবে, তা না হলে চুপ থাকতে হবে। স্বপ্নের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা, সেক্ষেত্রে আরও একটি দিক নির্দেশনা হচ্ছে স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না। কেবলমাত্র নবীদের স্বপ্নই হচ্ছে ওহী, কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আমাদের স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না। এটা আপনার জন্য কোনো একটা বিশেষ ধরনের অনুধাবন হতে পারে, আপনার বিশেষ ফিলিংস হতে পারে, আপনার একার জন্য কোনো ধরনের গাইডেন্স হতে পারে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটাকে শরীয়তের দলিল বলে চালিয়ে দেয়া যাবে না। আমরা প্রায় শুনি অমুক পীর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং তার মুরিদেরা এই স্বপ্নের আলোকে বিভিন্ন কাজ করতে শুরু করেছেন, এটাকে শরীয়তের অংশ মনে করে। স্বপ্নে তিনি ফকিরি পেয়েছেন, স্বপ্নে এটা হয়েছে সেটা হয়েছে, এরকম কোনো ধরনের স্বপ্নই কিন্তু শরীয়তের অংশ, শরীয়তের দলিল বা এভিডেন্স হতে পারে না। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা প্রসঙ্গে অনেকে স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন এবং আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন কিনা এ ব্যাপারে তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে। এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি চমৎকার হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে আমাকে স্বপ্নে দেখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলেই আমাকেই দেখলো। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান কখনো আমার আকৃতি, আমার শেপ ধারণ করতে পারে না। অর্থাৎ আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখেছেন, আপনি শয়তানকে দেখেননি। কারণ শয়তান কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শয়তান কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি বা শেপ ধারণ করতে পারে না। তখন প্রশ্ন হচ্ছে, আসলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন? শয়তান হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করলো না, একজন সুশ্রী বয়োবৃদ্ধ সুন্দর আকৃতির মানুষের চেহারা ধারণ করে শয়তান এসে বলল যে আমি আল্লাহ রাসূল। তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নাকি শয়তানের ধারণ করা অন্য কোনো মানুষের আকৃতিতে কাউকে আপনি দেখেছেন? সেক্ষেত্রে বোঝার মাধ্যম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল, চেহারা কেমন ছিল, চুল কেমন ছিল, দৈহিক গড়ন কেমন ছিল, আকৃতি কেমন ছিল, এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই। কিংবা শামায়েলে তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি স্ট্রাকচার, ওনার চেহারা, ওনার অবয়বের ব্যাপারে বর্ণনা পাই। আপনি স্বপ্নে যাকে দেখেছেন তার চেহারা, আকৃতি এবং বর্ণনা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বর্ণনার সাথে মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। কিন্তু আপনি স্বপ্নে দেখা মানুষটি তার চেহারার সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার যে বর্ণনা সেটির সাথে যদি কোনো মিল না থাকে, যদি তার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো না হয়, শামায়েলে তিরমিজিতে যে বর্ণনা আছে সেরকম যদি না হয়, তাহলে বোঝা যাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, বরং অন্য কাউকে দেখেছেন।